সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে যেও। আমি দুপুর 12টার সময় দোকানে ঢোকার আগে একটু বেরিয়েছিলাম কাজে। আর কাজে বেরোনো মানে কোথাও না কোথাও কিছু না কিছু রাস্তায় আমাকে খেতেই হবে, তাই খেয়ে নিয়েছিলাম আখের রস। আর বাড়ি এসে একটু রেডি হয়ে গেছিলাম, ভিডিও শ্যুটও ছিল আর একটু বাইরে বেরোনোর কাজও ছিল। তো তার জন্য রেডি হয়ে তোমাদের সাথে একটু ক্যাট মেরে দেখিয়ে দিলাম। বাইরে বেরিয়ে ফোনে আমার একদম চার্জ ছিল না, তাই একদমই কোনো ক্লিপস নিতে পারিনি। আবার বাড়ি এসে সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে গেছিলাম, মানে রেডি না, কোনো একরকম কুর্তিটা চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম রিয়াকে নিয়ে। আর সেদিনকে ছিল আমার মায়ের বার্থডে, তো সেইভাবে সেলিব্রেট কিছুই করছি না, যেহেতু এবার দাদা অসুস্থ। তো রিয়াকে নিয়ে একবারে বাড়ি চলে এসেছিলাম। তার আগে চলে গেছিলাম মিয়ামোড়ে মায়ের জন্য কিছু খাবার নিতে। আর রিয়া আজকে আমার বাড়িতে সারা রাত স্টে করবে, তো মিয়ামোড় থেকে অনেক কিছু নিয়ে বাড়ি চলে এলো। আজকে হচ্ছে মায়ের বার্থডে, আগেই তোমাদেরকে বললাম। তো সেরকম কোনো জিনিস আনিনি আজকে, তাই মিয়ামোড় থেকে একটু খাবার এনেছি। হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে। নাও হ্যাপি বার্থডে। আর কত রকম ভাষায় আমি জানি না, তাহলে বলতাম না। যেটা আগের বার বললে সেটা বলো। আর আগেরটা কি বললে? ধন্যবাদ। হ্যাঁ, রিয়া চলে এসছে, আজকে আমার বাড়িতে থাকবে। আজকে আমার বাড়িতে থাকতে চলে এসেছে। তো এখন এই যে আমার থেকে যে খাবারটা কিনলাম, তার আগে ও আমাকে ফুচকা খাওয়ালো আর আমি বাড়িতে নিয়ে এলাম এটা। সো আজকে থাকবে সারা রাত আমার সাথে, যেহেতু কালকে আমাদের সকালবেলা একদম মর্নিং একটা আশীর্বাদের কাজ আছে, তো সেই জন্য আমার সাথে থাকতে এসেছে। হচ্ছে দুই বান্ধবী, না শাশুড়ি বৌমা, না কুচোটে কাকিমা পাশের বাড়ির। কোন টপিকটা তোমাদের সবথেকে ভালো লাগে? আর চ্যালেঞ্জের ভিডিও কিন্তু আসবেই, আসবে। ফুড চ্যালেঞ্জ ভিডিও তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, লং ভিডিও আসবে শর্টের সাথে। তোমরা শুধু সাপোর্ট করতে থাকো আমাদের দুজনকে। সো এখন রাত বাজে কটা বাজে? 11:23। আর এখন আমরা ভিডিও শ্যুট করার জন্য মেকআপ করছি। তো যেহেতু একসাথে অনেক কটা প্ল্যান হয়ে থাকে, একসাথে অনেক কটা স্ক্রিপ্ট রেডি আমাদের, তো সে তো মানে ফানি সিরিজের যে আমরা ভিডিও শ্যুটগুলো করি, তো সেগুলোর জন্য এখন 11:23 বাজে। ও আজকে আমার বাড়িতে রাতে স্টে করছে, যেহেতু কালকে সকালবেলায় আমার একটা কাজ আছে, ওকে নিয়ে বেরিয়ে যাব। তো সেই জন্য ভাবলাম যে রাতটা নষ্ট না করে এইভাবে কিন্তু আমাদের ভিডিও শ্যুটটা কমপ্লিট করে রাখতেই পারি। তো দেখো সেরকম সেই মজাটা তোমরাও নাও। অ্যান্ড বেস মেকআপ কমপ্লিট, আমরা এখন ব্লাশার লাগাচ্ছি। তুই কিছু বলবি? আর পুরোটাই কমপ্লিট আছি, ব্ল্যাকিশ হয়ে গেছি। আজকে আমি পরছি রেড, আমি ব্ল্যাক, একটা ঝুমকো পরেছি বেশ সুন্দর। সেরকমই সাজ, রাতে কি সাজে? ইউটিউবাররা সাজে, তাই না বলো? মানে ইউটিউবাররা যে কখন কোন সময় রেডি হয়ে যায়, কারণ দেখো যখন সুযোগ পাবো তখন শুধু ইউটিউবের জন্য ভিডিও বানাবো। আর এইরকম ভিডিও তো হঠাৎ করে করা যাবে না, না মানে অনেক ভেবে চিন্তে অনেক কষ্ট করে করতে হয়। ক্যামেরাতে মনে হয় যে খুব ইজি, যে আমরা ইজিলি বানিয়ে ফেললাম। সেই একটা সারাদিনের ভাবনা চিন্তা থেকে, মানে একটা তোমরা 1 মিনিটের ভিডিও দেখছো, সেই 1 মিনিটের ভিডিওতে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কতটা পরিমাণে খাটতে হয়, কতটা চিন্তা ভাবনা, কতটা নিজেদের মানে মানে কি বলবো মেন্টালিটি দিয়ে ভাবতে হয়, সেটা আমরাই জানি। আর যারা ক্রিয়েট করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারাই জানে। আমরা যে রাস্তায় যে ভিডিওগুলো করি যখন করা হয়, তারপরে কিছু কিছু কথা আছে হয়তো দুজনে বলতে গিয়ে হেসে ফেলছি, তো সেই সময় দাঁড়িয়েও অনেকক্ষণ হেসে আবার মানে ভুলে যাই, আবার মনে করে আবার করতে হয়। তো এইভাবেই চলছে, দেখা যাক। তোমরা শুধু সাপোর্ট করতে থাকো, তোমরা ভালোবাসা দিতে থাকো। দেখছো তো আমাদের কষ্টটা, রাত 12টার সময় রেডি হয়ে এখন ভিডিও শুট করবো। তো বুঝতেই পারছো রাত 12টা বাজে, তখন আমরা রেডি হচ্ছিলাম আর কিছু ভয়েস দিয়ে দিলাম। আর এখানে আর কিছু সেরকম ভয়েস বলা হয়নি, তার জন্য আমি ভয়েস ওভারই করছি। তো কষ্টটা বুঝতে পারছো, রাত্রেবেলা আমরা রেডি হয়ে সারাটা রাত ধরে আমরা শুধুমাত্র ভিডিও শ্যুট করব। আর হ্যাঁ, সব কিছুই কিন্তু তোমাদের জন্য। তোমাদের এত ভালোবাসা পাচ্ছি আমরা আমাদের ভিডিওতে, তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি। আর এখানে আমরা ডিসকাস করে নিচ্ছিলাম যে কী টপিকের ওপর ভিডিও বানানো যায় আজকে। তো সব কিছুই মোটামুটি আগে থেকে আমাদের চ্যাটে
একটা প্ল্যান হয়ে থাকে যে এই টপিকগুলো রেডি করব, এই টপিকগুলো কি কি স্ক্রিপ্ট করব। সব ডান হয়ে গেছে, তো আমি রেডি হয়েছি এরকম ভাবে। আমার আজকে হয়ে গেছি এইভাবে, আমার আজকে এই ড্রেসটা পরার কথা ছিল, তো এই ড্রেসটা পরে আমাদের বাকি ভিডিওগুলো সেরে নেবো। আর ও পরেছে এইরকম একটা ড্রেস, ওরও মেকআপ ডান হয়ে গেছে। তো অলরেডি আমাদের 3টে ভিডিও করা হয়ে গেছে, মানে 3টে কন্টেন্ট, মানে 18-19টা ক্লিপস নেওয়া হয়ে গেছে। তো ফাইনালি শুরু করছি। এখন বাজে রাত 12:52, মানে ওই 1টার কাছাকাছি। একটা ভিডিও করতে করতে 3টে বেজে যাবে। তারপর সকালে কাজ, মানে আজকে তো সারা রাত ঘুম হবেও না, কালকেও ঘুম হবে না, কালকে আবার বাসে করে জার্নি করে যেতে হবে। ও এখন এডিট করতে বসেছি কিছু মানে কিছু কন্টেন্ট যেহেতু হয়ে গেছে এখন এডিট করে নেব। আর কিছু এখন স্ক্রিপ্ট রেডি করছি, স্ক্রিপ্ট ভাবা নেই। তার থেকে বড় কথা, ফোনে ভিডিও করে রাখাই যায় না, মানে ভীষণ পরিমাণে ফোন হ্যাং করে। তো তাড়াতাড়ি করে এডিট করতে হয়, মানে রাতে ঘুম হয় না, এই ভিডিও করেই একদম এডিট করতে বসে সো তোমরা দেখতে থাকো আর আমাদের এইভাবে সাপোর্ট করতে থাকো। তো দুটো চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করতে থাকো, অনেক ফানি, অনেক মিনি ব্লগ, অনেক রকম ভিডিওস আসছে। তো তোমরা যদি প্লিজ সাপোর্ট করো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। রাত এখন 3টে বাজে, আর এই যে রিং লাইট কি অবস্থা। আমি জাস্ট কানেরটা খুললাম, আমাকে মানে এতটাও বাজে দেখতে লাগছে না, কানেরটা খুললাম। আমাদের এখন ভিডিও মানে ফানি শর্টস শুধু শেষ হলো, এখনো আমাদের লং ভিডিও করা বাকি আছে। 3:38 বাজে, 3:38 বাজে, মানে পাশে মোরগ ডাকছে, মানে মোরগ ডাকছিল, সরি। আর একটু পরে ভোর হয়ে যাবে, তারপর আবার কাজ আছে। কিন্তু এখন আমরা এই রাত 3:30টার সময় চা করতে যাচ্ছি নিচে। আচ্ছা, 4টে বাজে, আমি চা করতে যাচ্ছি, সবাই ঘুমাচ্ছে বাড়ির, আর আমি আর রিয়া এখন চা করতে এসেছি। সব অন্ধকার, এই যে লাইটটা চালিয়েছি। চা হচ্ছে গাইস। আচ্ছা, আমরা একটা রেসিপি ঘি দিয়ে চা বানাবো। সব কথাতেই এত হাসি পেয়ে যায়, আর আমাদের প্রত্যেকটা মোমেন্ট এতটাই মজাদার কাটে। আর এখানে চা করে নিয়ে আমরা চলে এসেছি। চাটা খেতে খেতে আমরা বাকি কথাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আগে উপরে গিয়ে চাটা খাওয়া স্টার্ট করি। রাত মানে ভোর 4:20 সময় আমরা চা করে নিয়ে এসেছি। তো এখনো আমাদের একটা লং ভিডিও বাকি আছে, লং কন্টেন্ট বাকি আছে, তো চা খাবো। আর এখানে আমি ছোট্ট একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আমরা এই ধরনের ফানি সিরিজগুলো বানাচ্ছিলাম। আর দেখো ভোরবেলা হয়েও গেছে, আর আমরা 7টার সময় কাজে বেরিয়েও গেছিলাম। বাই।